এই সূত্রটা তোমাদেরকে বাসায় একটু বই থেকে প্রুফটা দেখে নিতে হবে। একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, ঠিক আছে, তড়িৎ পরিবাহী, এটার জন্য নির্দিষ্ট দূরত্বের কোন একটা বিন্দু, মনে করো এখান থেকে নির্দিষ্ট দূরত্বের কোন একটা বিন্দু, এই দূরত্বের কোন একটা বিন্দুর জন্য যে এই বিন্দুতে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যেটা, এই যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান B = mu naught I বাই হলো গিয়ে টুয়াইস বাই A। ঠিক আছে, এই প্রুফটা তোমরা একটু বই থেকে দেখে নিবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করো, এখানে বই থেকে দেখার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। সেই কনসেপ্টটা হলো কি এরকম, যে অনেকে জিজ্ঞেস করে এই যে এই দূরত্বটা নিলেন, এই তার থেকে যে এই দূরত্বটা নিলেন, এটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে, মানে তারের কোন বিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে না প্রান্ত বিন্দু থেকে? আগেই বলে নিলাম এটা একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, ঠিক আছে। সো অসীম দৈর্ঘ্য মানে কি, এটা দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। যেটা দৈর্ঘ্য পরিমাপ করা যায় না সেটা তো মধ্যবিন্দু বের করা অসম্ভব। অসীম দৈর্ঘ্যের একটা জিনিস, সেটা মধ্যবিন্দু কই থেকে বের করবে? তাহলে এই কনসেপ্টটা ভুল করো না যে এইটা হলো যে তারের মধ্যবিন্দু থেকে দূরত্ব, ঠিক আছে, এটা কিন্তু কখনো না। এইটার যে ব্যাপারটা, তুমি যে বিন্দু চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবে সেই বিন্দু থেকে তারের উপর লম্ব আঁকলে যে দূরত্বটা পাওয়া যায়, সেই লম্ব দূরত্বটা নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, দুইটা অসীম দৈর্ঘ্যের তার দেওয়া আছে এবং দুইটা মাঝখান দিয়ে তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা মাঝখান দিয়ে, এটা হলো 1 নং তার, এটা হলো 2 নং তার, এবং এটা মাঝখান দিয়ে I1 ও I2 তড়িৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে। তোমাকে বললো এদের ডিসটেন্সটাও দিয়ে দেওয়া আছে, এর ডিসটেন্সটা দেওয়া আছে মনে করো D। তোমাকে বললো এইখানে এই বিন্দুটাতে চৌম্বক ক্ষেত্র বের করতে, চৌম্বক ক্ষেত্রটা এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, মনে করো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে, আর এটা ডিসটেন্সটা মনে করো যে x। তাহলে এটা যদি x হয় তাহলে এতটুকু কত হবে, এটা হবে d - x। তোমাকে বললো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, লব্ধি চৌম্বক ক্ষেত্র। তো এখানে বুঝতে পারতেছো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অ্যাকচুয়ালি দুইটা হবে, একটা হবে ওর জন্য, একটা হবে ওর জন্য। আচ্ছা, ওর জন্য যে চৌম্বক ক্ষেত্রটা সেটা বোর্ডের কোন দিকে হচ্ছে দেখো তো, বোর্ডের ভিতরের দিকে। তার মানে ওর জন্য যে চৌম্বক ক্ষেত্রটা সেটা আমরা এইভাবে লিখতে পারি B1, ঠিক আছে, এই বিন্দুতে 1 মানে 1 নাম্বার তারের জন্য, A মানে এই বিন্দুতে। সেটা কি ডট না ক্রস? দেখো তো কোন দিকে হচ্ছে, ভিতরের দিকে, তার মানে ক্রস ইজ ইকুয়াল টু কত হবে, mu naught I বাই হলো টুয়াইস বাই x, কারণ দূরত্বটা কত আছে, দূরত্বটা আছে x। আচ্ছা, 2 নং তারের জন্য যেটা হবে, 2 নং তারের জন্য কোন দিকে হবে, 2 নং তারের জন্য হবে এরকম B2A। এবার ডট না ক্রস সেটা নির্ণয় করি, ডট না ক্রস সেটা বোঝার উপায় কি, এই যে এটা হলো সেই 2 নং তার, তড়িৎ প্রবাহ এইদিকে, আর এটা হলো এই বিন্দুতে জানতে যাচ্ছ। তাহলে দেখো তো এই বিন্দুর দিকে যাওয়ার সময় চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে যাচ্ছে, মানে এই আঙুলগুলো কোন দিকে বের হচ্ছে, বাইরের দিকে না? দেখো এখানে যদি তড়িৎ প্রবাহ এদিকে বাইরের দিকে আসছে, তার মানে এখানে হবে কি ডট না ক্রস, হ্যাঁ, যেহেতু বাইরের দিকে তাহলে ডট ইজ ইকুয়াল টু কত আসবে, তাহলে আসবে এরকম mu naught I বাই টুয়াইস বাই দূরত্ব কত, এখান থেকে দূরত্বটা কত, d - x। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে, লব্ধি চৌম্বক ক্ষেত্র হচ্ছে এরকম BA, মানে এই বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র হচ্ছে এরকম B1A মাইনাস B2A। আচ্ছা, এখানে অনেক একটা মিস কনসেপ্ট থাকে, ক্রস কে প্লাস ধরবো না ডট কে প্লাস ধরবো। এটা খুবই বাজে একটা কোশ্চেন। ক্রস ডট যাকে খুশি তুমি তাকে প্লাস ধরো এবং অপরজনকে মাইনাস ধরো। তোমার যদি ক্রস কে প্লাস ধরো এবং অ্যান্সার যদি প্লাস আসে, তাহলে তোমার লব্ধি চৌম্বক ক্ষেত্রটা ক্রসের দিকে। তুমি যদি ডট কে প্লাস ধরো এবং অ্যান্সার যদি প্লাস আসে, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা কার দিকে, ডটের দিকে। সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ডট বা ক্রস যে কোনো একজনকে প্লাস ধরলেই হলো। আচ্ছা, এই ধরো এবার তোমাকে বাইরে একটা দেওয়া আছে এইখানে সি বিন্দুতে, এবং সি বিন্দুতে এখান থেকে ডিসটেন্স হলো, মনে করো যে তোমাকে এরকম দেওয়া আছে, সি বিন্দুর ডিসটেন্স হলো কি, মনে করো x, এই তারটা থেকে 1 নং তার থেকে। তাহলে 2 নং তার থেকে ডিসটেন্স কত হবে, 2 নং তার থেকে টোটাল ডিসটেন্স হবে হলো কি তোমার d প্লাস x। আচ্ছা, এখন এখানে যে দুইটা তোমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, সেই দুইটা চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, চিন্তা করে দেখো তো কোন দিকে হয়। দেখো এইটার জন্য তড়িৎ প্রবাহ উপরের দিকে, তাহলে সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে আসছে, দেখো তো কারেন্ট ফ্লো যদি এভাবে হয়, তাহলে এভাবে হাত ঘোরালে সি বিন্দুর সময় হাতটা কোন দিকে চলে আসছে, বাইরের দিকে চলে আসছে না, তাহলে বাইরে। আচ্ছা, এটার জন্য তড়িৎ প্রবাহ উপরের দিকে, এবং তুমি যদি সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ঘোরাও, আবার অনেকে মনে করবে আবার ওই পর্যন্ত হাত যাইতেছেই না, তাহলে আমি কেমনে বুঝবো যে হাত বেরোতেছে কিনা, ঠিক আছে, যে ও বলবে যে আরে ওই পর্যন্ত আমার হাতই তো যায় না, তাহলে আপনি কেমনে বলেন যে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে হয়, ঠিক আছে। এটা তুমি না হয় নিজেই চিন্তা করো, মনে করো আমার সাতচন্নির মতো বিশাল একটা হাত, আমি হাত লম্বা করে এই পর্যন্ত গিয়ে তারপরে এইভাবে করে হাত ঘোরালাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এই ব্যাপারটা খেয়াল রাখো যে এইখানে এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, দেখো তো সি বিন্দুর চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। তার মানে সি বিন্দুতে যে দুইটা চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে, একটা হলো কি এরকম যে B1C, আরেকটা হলো কি B2C, দুইটাই ডট, দুইটাই বাইরের দিকে। তার মানে দুইটার সামনে কি হবে, যোগ হবে, তাহলে BC equal to এরকম আসছে। আচ্ছা,
তাহলে এইটা একটা শর্টকাটে মনে রাখার উপায় আছে, আমরা এইভাবে মনে রাখি এস আই এন, সাইন, সাইন তো পড়ে আসছো, সাইন, এই যে এই সাইনটা। তো এই সাইন মানে হলো কি এস ফর সেম, এন ফর ইনসাইড, আর এন ফর নেগেটিভ। এটা মনে রাখার সহজ পদ্ধতি কি, সেটা হলো গিয়ে সেম মানে যদি একই দিকে তড়িৎ প্রবাহ হয়, ইনসাইড মানে ভিতরের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নেগেটিভ, তার যেটা হবে সেটা নেগেটিভ বা বিয়োগ হবে। তার মানে দেখো এই যে মনে আছে আমরা এই যে ভিতরের একটা বিন্দুতে, যে এই বিন্দুতে যখন চৌম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম তখন কি করেছিলাম, বিয়োগ করেছিলাম। নেগেটিভ বলতে এখানে বিয়োগ বোঝানো হচ্ছে, ঠিক আছে। সেম ইনসাইড নেগেটিভ, অর্থাৎ একই দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তখন ভিতরের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি করতে হবে, বিয়োগ করতে হবে। তুমি বারবার দিক নির্ণয় না করে এমনি এমনি বলে ফেলতে পারো। আচ্ছা তাহলে ভাইয়া যদি সেম না হয়, যদি অপোজিট সাইডে হয় তাহলে কি হবে বলতো, যদি এটা সেম না হয় অপোজিট সাইডে হইতো তাহলে কি হতো, তখন কি সেম ইনসাইড নেগেটিভ থাকতো না পজিটিভ হয়ে যেত? হ্যাঁ, তখন দুইটা আবার কি হয়ে যেত, যোগ হয়ে যেত। তা দেখো এটা মনে রাখো তুমি পারো, এস আই এন সেম ইনসাইড নেগেটিভ, একই দিকে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। একই দিকে তড়িৎ প্রবাহ হলে এদের ইনসাইড মানে মাঝখানে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বিয়োগ হবে, দুইটাতে চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে তার বিয়োগ হবে। আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো এখন। আচ্ছা অনেকের একটা প্রশ্ন থাকে, এই দুইটা তার একই দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, কথা হলো কেন আকর্ষণ করে পরস্পর পরস্পরকে। আচ্ছা তার আগে আমরা একটা কথা বলি, এটা তো নিশ্চয়ই মনে আছে, এই তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে তখন এই চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার বলতো এই তারের জন্য এই তারের উপর কি কোনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে নাকি হবে না? হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে। কোন দিকে? দেখো কারেন্ট ফ্লো এদিকে হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে বলতো, ভিতরের দিকে। ভিতরের দিকে মানে ক্রস, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, ক্রস দিয়ে রাখো। এটা হলো কি B1, ঠিক আছে। B1 মানে এক নাম্বার তারের জন্য ওর উপর চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতরের দিকে। আচ্ছা এবার বল এই 2 নাম্বার তারের জন্য ওর উপর কি সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে বলতো, ভিতরের দিকে না বাইরের দিকে? হাত ঘুরালে বুঝতে পারবা। দেখো তড়িৎ প্রবাহ এইদিকে, তাহলে ওই পাশে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হচ্ছে, দেখো তো চৌম্বক ক্ষেত্রটা বাইরের দিকে হচ্ছে, এই যে এইভাবে। তাহলে এইখানে কি হবে, ডট। এটা হলো B2, এটা হচ্ছে ডট। তাহলে এবার দেখো আমরা কি জানি, কোন চৌম্বক ক্ষেত্রে এই যে B1 চৌম্বক ক্ষেত্রে একটা যদি তড়িৎ পরিবাহী তার রাখো, এটা আমরা আগে পড়ে এসেছিলাম, চৌম্বক ক্ষেত্রে তড়িৎ পরিবাহী তার রাখলে তার উপর একটা বল সৃষ্টি হয়। এই সূত্রটা নিশ্চয়ই সবার মনে আছে, F is equals to I L cross B, যে চৌম্বক ক্ষেত্রে একটা L দৈর্ঘ্যের তড়িৎ পরিবাহী তার রাখলে তার উপর একটা চৌম্বক বল সৃষ্টি হবে। তাহলে দেখো এখন তোমার যে B1 চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎ পরিবাহী তার আছে, I2 তড়িৎ পরিবাহী একটা তার আছে, তাহলে এই তারের উপর কি একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না, বা সরি একটা চৌম্বক বল সৃষ্টি হবে, ঠিক আছে। এই তড়িৎ পরিবাহী তারের উপর চৌম্বক বল সৃষ্টি হবে। এটা দিক কোন দিকে, দিকের ব্যাপারটা তো মনে আছে সবার, এই যে এইভাবে। এটা হলো গিয়ে L এর দিক, এই যে L এর দিক, এটা হলো গিয়ে তোমার B এর দিক, আর এটা হলো গিয়ে বলের দিক, ঠিক আছে। তাহলে L এর দিকটা কোন দিকে, L এর দিক হলো গিয়ে এই বরাবর, মানে চার্জ যেদিকে ফ্লো করছে, তাহলে L এর দিকটা হলো এই দিকে। চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে, চৌম্বক ক্ষেত্রটা হলো বোর্ডের ভিতরের দিকে, ঠিক আছে। তাহলে চৌম্বক বলটা কোন দিকে, চৌম্বক বলটা দেখো তো, যদি তড়িৎ প্রবাহ সরি L এর দিক উপরের দিকে হয়, চৌম্বক ক্ষেত্র বিপরীত দিকে হয়, তাহলে বলটা এই পাশে না, তাহলে এটার উপর যে বল সেই বলটা কাজ করছে এই বরাবর, এদিকে কাজ করছে। মনে করো F2, F2 তে চৌম্বক বলটা সেটা ওর উপরে দিয়ে কাজ করছে। এবার এটার কথা চিন্তা করি। আচ্ছা দেখো এটা ফার্স্টে L, L মানে চার্জ যেদিকে ফ্লো করে, যেদিক থেকে যেদিকে ফ্লো করে, চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে, নিচে থেকে উপরের দিকে। তার মানে এটা L, L এর দিকটা হবে উপরের দিকে, উপরের দিকে, ঠিক আছে। কিন্তু একটা ঝামেলা, এখন এই যে চৌম্বক ক্ষেত্র মানে এটা দ্বারা তো চৌম্বক ক্ষেত্র বোঝায় B, এই চৌম্বক ক্ষেত্রটা এখন কোন দিকে যাচ্ছে, বোর্ডের ভিতরের দিকে, কিন্তু আসলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, বোর্ডের বাইরে। তাহলে এইটাকে উপরের দিকে রাখতে হবে, এইটাকে তো উপরের দিকে রাখতেই হবে, কারণ এলটা উপরের দিকে, চার্জটা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। আর এই যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটাকে বাইরের দিকে আনতে হবে। তাহলে বলতো হাতটাকে কিভাবে ঘুরাইতে হবে, হাতটাকে এরকম ভাবে ঘুরাই নিয়ে আসতে হবে, ঠিক আছে। মানে এই যে দেখো এলটা উপরের দিকে, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রটা বাইরের দিকে তোমাদের দিকে, আর বিটা তাহলে কোন দিকে আসবে, এই বরাবর, সরি বি বলতেছি F, মানে চৌম্বক বলটা আসবে এই বরাবর, এই দিকে আসবে। তাহলে এইরকম ভাবে আসবে চৌম্বক বলটা F1। এবং দেখো তো এই ছবিটা দেখলে কি মনে হয়, ছবিটা দেখলে মনে হয় যে F1 আর F2 এইভাবে থাকলে দেখো তো এই দুটো তারের উপর এইভাবে বল কাজ করছে, মনে হচ্ছে না একজন আরেকজনকে কি করতেছে, আকর্ষণ করতেছে। ও ওকে F2 বলে টানতেছে, ও ওকে F1 বলে টানতেছে। এবং নিউটনের থার্ড ল অনুযায়ী তুমি যদি একটু চিন্তা করো, যদি এই দুটো তারের দৈর্ঘ্য সমান হয় তাহলে F1 আর F2 দুটো কি হবে, সমান হবে।
আচ্ছা, এই জন্য দুইটা তার পরস্পরকে আকর্ষণ করে। এবার তুমি চিন্তা করবে, যদি বাসায় এটা চিন্তা করে নিবে, যদি এটাকে উল্টে দিতাম তড়িৎ প্রবাহটাকে, তাহলে বলগুলো কেমন হইতো, এবং তখন দেখলে কি মনে হতো? তখন দেখলে মনে হতো যে দুজন দুজনকে কি করছে, বিকর্ষণ করছে।